Hello, learners. Uh, Welcome to the another new episode. So আজকে আমরা কথা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো এটা আসলে একদম বেসিক কনসেপ্ট, লাইক আমরা একদম বেসিক জিনিসগুলো জানবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আজকে, যেটা অনেকে ইগনোর করে, বাট আই থিঙ্ক ইটস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু গেটিং স্টার্ট ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং জার্নি। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা আসলে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এটার একটা আসলে একটা রিজন থাকা উচিত যে কেন আমি এখানে টাইম স্পেন্ড করতেছি, বা আমি আসলে কেনই বা ইনস্টাগ্রাম ইউজ করব, আমি কেনই বা পিন্টারেস্ট ইউজ করব। হ্যাঁ, সো এটার একটা রিজন থাকা উচিত। তো আমরা যদি জানি যে এটার রিজন কি, আমি কেন ইনস্টাগ্রাম ইউজ করতেছি, এখানে কোন কোন ধরনের অডিয়েন্স আসলে হ্যাং আউট করে, সো এটা আরো বেশি এফেক্টিভ হবে যখন আপনি জানবেন এই প্ল্যাটফর্ম সম্পর্কে এবং এর অডিয়েন্স সম্পর্কে জানবেন। তো প্রথমত হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্টার্ট করব, একদম বেসিক থিওরি হচ্ছে আপনি আপনার কাস্টমার সম্পর্কে জানা, আপনার কাস্টমারের জার্নি সম্পর্কে জানা। হুম, ধরেন আমি আমার আমার ক্লোথিং ব্র্যান্ডস, সো মানে এই ক্লোথিং ব্র্যান্ডসের জন্য আসলে সবচাইতে সুইটেবল প্ল্যাটফর্ম কোনটা হইতে পারে যেটাতে আমি ইজিলি কাস্টমার গেইন করতে পারবো। ওকে, লাইক এটার জন্য হইতে পারে টিকটক, এটার জন্য হইতে পারে পিন্টারেস্ট, এটার জন্য হইতে পারে ইনস্টাগ্রাম, ফেসবুক। বাট ফর দ্য ক্লোথিং ব্র্যান্ডস ইটস নট সুইটেবল, লাইক ইউ ক্যান গো ফর দ্য টুইটার। ওকে, সো আপনি যদি টুইটারে মার্কেটিং করেন, নো, আই থিঙ্ক ইউ উইল নেভার গেট দ্য বেটার রেজাল্ট। ওকে, সো এখন কথা হচ্ছে যখন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্টার্ট করব কোনো ক্লায়েন্টের জন্য অথবা আমার নিজের জন্য, প্রথমে আমাকে একটু স্টাডি করে নিতে হবে যে আমার যে কাস্টমার, আমি যাদের কাছে, কাস্টমার বাদ দেন, ধরেন আপনার ক্লায়েন্ট সাপোজ, যে আপনি একটা সার্ভিস, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, আপনি আপনার সার্ভিস সেল করবেন। ওকে, তো এই সার্ভিসটার জন্য এক্স্যাক্টলি আপনার কাস্টমাররা কোন জায়গায় হ্যাং আউট করে, বা আপনার ক্লায়েন্ট যারা আছে, আপনি যাদের কাছে আসলে সেল করতে যাচ্ছেন, তারা কোন জায়গায়, কোন কোন প্ল্যাটফর্মে এক্স্যাক্টলি হ্যাং আউট করতেছে। ওকে, সো দেখবেন যে সামটাইমস এমন অনেক ক্লায়েন্ট পাবেন যারা ফ্রিল্যান্সিং করতেছেন ইতিমধ্যে, তারা দেখবেন অনেক অনেক মানে ক্লায়েন্ট পাবেন যারা ফেসবুকে মানে এতটা অ্যাক্টিভ না। আপনি ফেসবুকে মেসেজ দিয়েছেন, সে উইথিন 7 ডেজে কোনো রেসপন্স করতেছে না। বাট আপনি তাকে দেখা যাচ্ছে যে আদার্স প্ল্যাটফর্মে, লাইক ইনস্টাগ্রামে হয়তো, অথবা স্কাইপে, অথবা হোয়াটসঅ্যাপে, এটা পার্সোনাল নেটওয়ার্ক, এগুলোতে আপনি নক করতেছেন, দেখবেন ইমিডিয়েটলি রেসপন্স পাচ্ছেন। ওকে, সো প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, ইউ শুড নো অ্যাবাউট ইউর বায়ার পার্সোনা। আপনার ভাইয়াররা, আপনার ক্লায়েন্টরা কোন কোন জায়গায় আসলে হ্যাং আউট করে, তারা কোন জায়গায় তাদের টাইম স্পেন্ড করে, ওই প্ল্যাটফর্মটা ফাইন্ড আউট করা। দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার কিন্তু অভাব নাই, আপনার কাছে হিউজ অপরচুনিটি আছে, অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, বাট সবগুলাতে সমান এফোর্ট না দিয়ে আপনি যেটা করতে পারেন, মেক শিওর ইয়োর আইডিয়াল প্রসপেক্ট, আইডিয়াল সোশ্যাল মিডিয়া, সেটা হইতে পারে ইনস্টাগ্রাম, সেটা হইতে পারে পিন্টারেস্ট, তো যে জায়গাটাতে আসলেই আপনার ক্লায়েন্ট বা কনজিউমাররা হ্যাং আউট করে, ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করেন ইনস্টেড অফ আদার্স প্ল্যাটফর্ম। আপনি আদার্স প্ল্যাটফর্মে আপনি অল্প অল্প করে কন্টিনিউ করতে পারেন, বাট আপনি আপনার এক্স্যাক্টলি ক্লায়েন্ট যে জায়গায় হ্যাং আউট করতেছে ওই প্ল্যাটফর্মটাতে আপনি বেশি করে টাইম স্পেন্ড করবেন, বা আপনি বেশি এফোর্ট দিবেন। ওকে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত আমরা করি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি যদি বলি, তাহলে আমার একটা কোম্পানি অথবা আমার একটা বিজনেস, হোয়াট এভার ইউ ক্যান কল, তো এই জিনিসটাকে, বা আপনার একটা সার্ভিস আছে, এই জিনিসটাকে মানুষের কাছে হচ্ছে মানে রিচ করানো, লাইক মানুষ যেন জানে যে আপনার এই টাইপের বিজনেস আছে। এখন মানুষ প্রায়ই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানে টাইম স্পেন্ড করে, স্ক্রল করে, নিউজ ফিড দেখতে থাকে। সো আপনি যদি কন্টিনিউয়াস আপনার মানে প্রোডাক্টের, আপনার সার্ভিসের আপডেট দেন সোশ্যাল মিডিয়াতে, শর্ট ভিডিও মেক করে, সেটা হইতে পারে পিকচারের থ্রোতে, সেটা হইতে পারে গিফ মিম ক্রিয়েট করে, হোয়াট এভার, তাহলে মানুষ এটা সম্পর্কে জানবে। আপনার মানে নিশে কোনো না কোনো তো ব্যক্তি আছে যে আপনার নিশ পছন্দ করে, যেমন ক্যাটস, যেমন ডগস। ধরেন ডগস নিশে হয়তো আপনার ডগস শুনলে আপনার হয়তো মানে শরীর গিজগিজ করে, বাট এমনও মানুষ আছে যে ডগ নিয়ে সারা রাত শুয়ে থাকে, যে ডগ নিয়ে ভাত খাইতে খাইতে বসে, সো হোয়াট এভার। সো এমন নিশ আছে যে নিশে মানুষ, কোনো না কোনো মানুষ আছে যে ওই নিশটা পছন্দ পছন্দ করে। সো তাদের টাইমলাইনে যখন ওই আপনার ভিডিওটা যাবে, তারা ডেফিনেটলি লাইক করবে, সবাই হয়তো করবে না, বা যারা রিয়েলি লাভ করে, যারা রিয়েলি পছন্দ করে, তারা তারা লাইক করবে। ওকে, সো সোশ্যাল মিডিয়ার থ্রোতে ফ্রিতে
আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন। আপনার ব্র্যান্ডটা মানুষের সামনে পৌঁছাইতে পারেন। ইজিলি মানুষ আপনাকে জানতে পারবে। ওকে। সো স্টার্ট করার আগে আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে ব্র্যান্ডিং কালার। ধরেন আপনি নির্দিষ্ট একটা কালার মেইনটেইন করে কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন। তখন মানুষ কিন্তু দেখলেই আপনাকে চিনতে পারবে। যেমন ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যদি বলি, যেমন Uber, পাঠাও, হুম? এগুলা আছে। তারপরে আমাদের ইন্ডাস্ট্রিতে যে টুলস গুলা আছে ধরেন Semrush, হ্যাঁ? অথবা Fiverr এর লোগো অথবা Upwork এর লোগো, হ্যাঁ? এই লোগোগুলা কিন্তু আমরা মানে যেকোনো ওয়েতে দেখলেই কিন্তু গেস করতে পারি যে, এটা পাঠাও এর, এটা Uber এর, এটা হচ্ছে আপনার Upwork এর, এটা Fiverr এর, এটা Facebook এর, এটা Instagram এর। সো দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট, লাইক ব্র্যান্ডিং কালার। আপনি যখন একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্টার্ট করবেন, ইউ শুড সিলেক্ট ইউর পার্সোনাল ব্র্যান্ডিং কালার, যে আমি এই পার্টিকুলার হচ্ছে ব্র্যান্ডিং কালার ইউজ করে অলওয়েজ পোস্ট করব। সেটা হইতে পারে, চেঞ্জেস আসতে পারে, বাট আমি বলবো নির্দিষ্ট কালার চুজ করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারি। এটা ক্লায়েন্টের ক্ষেত্রেও এটা অনেক ভালো, মানে অথেন্টিক এবং হচ্ছে রিলায়েবল। আপনার ক্লায়েন্ট আপনাকে দেখবেন এইভাবে যদি আপনি কাজ করেন, ক্লায়েন্টও ট্রাস্ট করবে, হ্যাঁ? এবং এটার মাধ্যমে মানুষের কাছে এক ধরনের মেসেজ যায় যে এটা হচ্ছে এই ধরনের ব্র্যান্ড। সো আমরা ব্র্যান্ডিং কালারটা চুজ করব। নির্দিষ্ট কালারের মধ্যে আমরা চেষ্টা করব ভিডিও মেক করার, পিকচার মেক করার, আমাদের ব্যানার, আমাদের লোগো, একটা ভাইব থাকবে আমাদের ব্র্যান্ডিং কালারের। ওকে। এনিওয়ে, সো এরপরে হচ্ছে টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ? সো টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমরা যদি দেখি যে কি ধরনের আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে বা সোশ্যাল মিডিয়াতে কি ওয়েতে আসলে মার্কেটিংটা করা যায়। প্রথমত হচ্ছে কনটেন্ট মার্কেটিং। ওকে? সো আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ডেফিনিটলি ইউ শুড মেক দ্য কনটেন্ট। সেটা হইতে পারে রিলস ভিডিও, সেটা হইতে পারে পিকচার, সেটা হইতে পারে গিফ, মিম, শর্ট ভিডিও, লং ভিডিও, হ্যাঁ? এনিথিং। সো এই জিনিসটাকে বলে কনটেন্ট অথবা ইউজিসি, ইউজার জেনারেটেড কনটেন্ট। আমরা যারা ইউজার আছি তারাই মূলত ফেসবুকে, ইনস্টাগ্রামে এগুলাতে পোস্ট করে থাকি। ওকে? সো এগুলাকে বলা হয় ইউজার জেনারেটেড কনটেন্ট, ইউজিসি কনটেন্ট। ওকে, দেন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা অনেক পপুলার সোশ্যাল মিডিয়াতে। লাইক ধরেন আপনি এই যে একটু আগে আমি এক্সাম্পল দিলাম যে আপনার একটা ক্লোথিং ব্র্যান্ডস আছে। তো প্রথমত হচ্ছে আমরা যেটা করি যখন সোশ্যাল মিডিয়া স্টার্ট করি বা কোনো একটা ব্র্যান্ড লঞ্চিং হয়, তখন যেটা হয় যে ধরেন আপনার তো ইমিডিয়েটলি 10,000 ফলোয়ার্স নাই। হ্যাঁ? তো আপনার নিশের মধ্যে, আপনার ক্লোথিং ব্র্যান্ডের মধ্যে অন্যান্য যারা কাজ করতেছে, যাদের 10,000 ফলোয়ার্স আছে বা অন্যান্য যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা কনটেন্ট মেক করতেছে, তাদেরকে রিসার্চ করে দেয়া। লাইক আমি একটা ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করছি, একটা লোকাল স্টোর স্টার্ট করছি। আমার আশেপাশে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা কনটেন্ট ক্রিয়েট করে, তাদেরকে আমি ইনভাইট করতে পারি। তাদেরকে বিভিন্ন পেইড প্রমোশন করার জন্য ইনফ্লুয়েন্স করতে পারি। তাহলে কি হবে? আপনার 10,000 ফলোয়ার নাই, তাদের 10,000 ফলোয়ার আছে। আপনি তাদেরকে কোনোভাবে পেইড, হ্যাঁ? মানি দিয়ে আপনি তাদেরকে বলতে পারেন আপনার প্রোডাক্টটা প্রমোট করে দিতে। এর মাধ্যমে কিন্তু ইমিডিয়েটলি আপনি একটা ভালো সেলস জেনারেট করতে পারেন। সো এই জিনিসটাকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এবং এটা মার্কেট প্লেসে মূলত হচ্ছে ২ টাইপের হয়। লাইক আপনি হয় ইনফ্লুয়েন্সারকে হায়ার করতেছেন, অথবা আপনি ইনফ্লুয়েন্সারের একটা লিস্ট তৈরি করতে দিতেছেন। লাইক অ্যাক্টিভ ১০০ অথবা ৫০ এরকম ইনফ্লুয়েন্সারের লিস্ট তৈরি করে দিবেন ক্লায়েন্টদেরকে। এরকমও প্রচুর সার্ভিসেস আছে। ওকে? সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আশা করি বুঝতে পারতেছেন। আমরা এটা আরো হয়তো জানবো ইন ফিউচারে। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট। এটা টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট গ্রোথ করা। এনগেজমেন্টের ভিতরে হচ্ছে আপনার আ যেমন কমেন্টস ম্যানেজমেন্ট। লাইক অনেকে কমেন্টস করে পোস্টের মধ্যে। সো কমেন্টসটা নাইসলি রিপ্লাই দেয়া। এতে কি হয়? তাদের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ বিল্ড হয়। এবং ইনবক্স ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে যে ইনবক্সে অনেক কাস্টমার রেসপন্স করে, মেসেজ দেয়, এটাকে সুন্দর করে রিপ্লাই দেয়া। অ্যান্ড দেন হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, রিচ এগুলা বাড়ানো, এগুলা যেন ডে বাই ডে ইনক্রিজ হয়। ওকে, অ্যান্ড দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এটা হচ্ছে টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরেই পড়ে। সো দিস ইজ অল অ্যাবাউট। আরো অনেকগুলা স্টেপ আছে বা অনেকগুলো ওয়ে আছে যেগুলাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টাইপ বলা যাইতে পারে। বাট আমি মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলা সেগুলো এক্সপ্লেইন করতে যাচ্ছি। সো অ্যান্ড দেন পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইপ অফ সোশ্যাল মিডিয়া। ওকে। সো টাইপ অফ সোশ্যাল মিডিয়া আসলে কি? লাইক এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, কোনো জায়গায় আছে আপনি অনলি পিকচার আপলোড করতে পারবেন, রাইট? কোনো জায়গায় আছে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন, শর্ট ভিডিও, কোনো জায়গায় লং ভিডিও শেয়ার করতে পারেন।
এই এই কনটেন্টের উপর বেস করে মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ডিফারেন্টভাবে আমরা ডিভাইড করতে পারি। যেমন ভিডিও শেয়ারিং সাইটস বা ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া। আপনাকে যদি আমি আস্ক করি, হ্যাঁ? আপনাকেই বলছি। সো আপনাকে যদি আমি আস্ক করি যে ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি আছে? আপনি কিন্তু চুটকি দিয়ে বলে ফেলতে পারবেন যে YouTube। আপনি বলে ফেলতে পারেন Facebook, হ্যাঁ? তো TikTok। সো এই প্ল্যাটফর্মগুলা দেখেন অনলি কিন্তু ভিডিও বেস। স্পেশালি আপনি ইউটিউবকে বলেন এটা কিন্তু অনলি ভিডিও বেস। আপনি টিকটকের কথা বলেন অনলি ভিডিও বেস প্ল্যাটফর্ম। ওকে? সো এটাকে আমরা বলতে পারি ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, ভিমিও। এই সাইটগুলোতে অনলি ভিডিও আপলোড করে। ফেসবুকে যদিও অনলি ভিডিও না, এখানে আরও আদার্স বিষয় আছে। তো ভিডিও শেয়ারিং করে হচ্ছে এখানে মার্কেটিং করা হয়। এখানে মেইন কাজই হচ্ছে ভিডিও আপলোড করে মার্কেটিং করা। ওকে, দেন হচ্ছে ফটো অ্যান্ড ইমেজ শেয়ারিং সাইটস। ফটো অ্যান্ড ইমেজ শেয়ারিং সাইট স্পেশালি ইনস্টাগ্রামে দেখেন আপনি রিলসও পাবেন, বাট ইনস্টাগ্রামে মোস্টলি পিকচার ইউজ হয়। হ্যাঁ, পিকচার দিয়েই মানুষ মার্কেটিং করে। স্ন্যাপচ্যাট, ওকে, এটা পপুলার অনলি ফর পিকচার। হ্যাঁ, সো অ্যান্ড দেন পিন্টারেস্টে আপনি গেলে ভিডিও পাবেন, বাট মোস্টলি ওইখানে ইউজ হয় ফটো বা পিকচার ইউজ হয় পিন্টারেস্টে। হ্যাঁ, পিন ক্রিয়েট করে মানুষ পিকচার দিয়ে মোস্ট অফ দ্য পিকচারই পাবেন ওইখানে আপলোডেড আছে। সো এগুলাকে বলা হয় ফটো অ্যান্ড ইমেজ শেয়ারিং সাইটস। ওকে, অ্যান্ড দেন হচ্ছে সোশ্যাল শপিং নেটওয়ার্কস। দেখেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি গেলে দেখবেন যে মানে সব অ্যাড করা যায়। হ্যাঁ, ওখানে দেখবেন যে প্রাইস আছে, প্রোডাক্টের প্রাইস দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এটা কিন্তু কাস্টমারকে আরও ইজিলি কনভিন্স করতে হেল্প করে বা কাস্টমার একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো ইনফরমেশন পায় উইদাউট গোয়িং টু দ্য ওয়েবসাইট। লাইক আমি অনেক সময় ওয়েবসাইটে না গিয়ে বাইরে থেকে আমি কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি। ওকে, ফেসবুক ফর বিজনেস বা ফেসবুক শপ, এটা আমরা অনেকেই জানি যে ফেসবুকে শপ ইন্টিগ্রেট করা যায়। ফেসবুক শপ ইন্টিগ্রেট করা যায় এবং এই শপে মূলত হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটের বা শপিফাইয়ে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো শপে নিয়ে আসতে পারি এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে এখানে প্রাইজিং সহ শর্ট একটা ডেসক্রিপশন শো করে, যেটা কাস্টমারকে আরও মোর অ্যাট্রাক্ট করে। এরপরে হচ্ছে শপিফাই এবং টিকটক, এই দুইটাকে ইন্টিগ্রেট করতে পারি এবং টিকটকের শপ আছে যেটা আমরা ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, সো এগুলাকে হচ্ছে সোশ্যাল শপিং নেটওয়ার্ক বলে, যেখানে মানুষ হচ্ছে বাইং ইন্টেনশন নিয়ে কানেক্ট হয়। ইনস্টাগ্রামেরও নিজস্ব শপ আছে, ইনস্টাগ্রাম শপ। আমরা ইনস্টাগ্রাম শপটাও কানেক্ট করতে পারি, যেখানে প্রোডাক্ট, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার হচ্ছে মানে ওয়েবসাইটে না গিয়ে প্রোডাক্টের একটা বেসিক আইডিয়া হচ্ছে আপনার শপ থেকে পাবে। তখন যদি তার মানে উদ্দেশ্য হয় সে পারচেস করবে, তখন বাটনে ক্লিক করবে, তারপরে ওয়েবসাইটে গিয়ে পারচেসটা করে নিবে। অনেক সময় হচ্ছে আপনি ফেসবুকেই চাইলে কাস্টমারের অর্ডারটা নিতে পারবেন। মানে ওয়েবসাইট না থাকলে ফেসবুক শপে, ওই শপের মধ্যেই মেসেঞ্জারে মেসেজ দিয়েই অর্ডারটা নিতে পারবেন। আপনার এটার জন্য সেপারেটলি আবার মানে ওয়েবসাইট লাগবে না। দেন হচ্ছে পিন্টারেস্ট শপেবল পিনস। হ্যাঁ, যদিও এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সবগুলা হচ্ছে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে সব অ্যাভেলেবল হয় না। তো আমরা এখানে কি করতে পারি, পিন্টারেস্টে সার্চ করলে শপ নামে একটা অপশন আছে বা পিন্টারেস্ট শপ যেটা আছে ওই শপটা আমরা এনাবল করতে পারি এবং ওইখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড করতে পারি, যেটা হচ্ছে অনেক অ্যামেজিংভাবে মানে প্রোডাক্ট সেকশনে হচ্ছে আপনার পিনগুলা শো করবে। সো দিস ইজ হোয়াট অ্যাবাউট সোশ্যাল শপিং নেটওয়ার্ক, যেটা যেটা হচ্ছে শপের জন্য। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কোন কোন বিষয় আছে এবং এগুলা কতটা ইম্পর্টেন্ট এবং মানে কেন আমাদের এই সেগমেন্টগুলো জানা দরকার। ফাইনালি হচ্ছে সোশ্যাল মিডিয়া কাস্টমাইজেশন, এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো, এটা কি, কেন, কিভাবে কাজ করে। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।